বাংলাদেশের ওয়াজ ও দাওয়াতের ময়দানে যাদের কণ্ঠে লাখো মানুষ কুরআন সুন্নাহর কথা শুনে অনুপ্রাণিত হয়েছেন, তাদের অন্যতম খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, যিনি সর্বসাধারণের কাছে কুয়াকাটা হুজুর নামে সুপরিচিত। তিনি এমন এক দ্বীনী পরিবারে বেড়ে উঠেছেন যেখানে ছোটবেলা থেকে এলম ও আমলের পরিবেশ ছিল। তার পিতা ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক এবং চরমোনায়ের একজন মুরিদ। বাবার কাছ থেকেই তিনি ছোটবেলা থেকে দ্বীনের প্রতি ভালোবাসা, আলেমদের প্রতি সম্মান এবং ইসলামী জীবনযাপনের প্রেরণা লাভ করেন। এরপর শুরু হয় তার এলম অর্জনের দীর্ঘ পথচলা। তিনি পড়াশোনা করেন ঐতিহ্যবাহী উজানি মাদ্রাসায় এবং কচুয়া আহমদিয়া মাদ্রাসায়। ইলমের এই সফরে তিনি একাধিক বরেণ্য আলেমের সান্নিধ্য ও শিক্ষা লাভ করেন। তার উল্লেখযোগ্য উস্তাদদের মধ্যে রয়েছেন শায়খুল হাদিস মঞ্জুর আহমদ সাহেব রহমতুল্লাহি আলাই, শায়খুল হাদিস আল্লামা আব্দুর রহমান সাহেব উজানি এবং রশিদ আহমদ সাহেব উজানি রহমতুল্লাহি আলাই। এসব মনীষীর ইলমি সান্নিধ্য তার জ্ঞান, চিন্তা ও দাওয়াতি জীবনে গভীর প্রভাব ফেলেছে। পরবর্তীতে তিনি ইলমের ময়দান থেকে মানুষের হেদায়েত ও ইসলামের দাওয়াতের বৃহত্তর অঙ্গনে পা রাখেন। কুরআন হাদিসের আলোচনা সহজ সরল ভাষায় সাধারণ মানুষের কাছে তুলে ধরার মাধ্যমে ধীরে ধীরে তিনি ওয়াজের ময়দানে ব্যাপক পরিচিতি লাভ করেন। তার বয়ানের বিশেষ বৈশিষ্ট্য হল গভীর ইসলামী বিষয়েও তিনি সাধারণ মানুষের বোধগম্য ভাষায় তুলে ধরেন। ফলে দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য মানুষ তার বয়ান শুনে থাকেন। দ্বীনী বয়ানের পাশাপাশি তিনি শিক্ষা ও খেদমতের সঙ্গেও যুক্ত রয়েছেন। ঢাকার জামিয়া তালিমিয়া মাদ্রাসার দায়িত্বশীল হিসেবে তিনি দ্বীনী শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে চলেছেন। পাশাপাশি বায়তুল মামুর জামে মসজিদের খতিব হিসেবেও তিনি খেদমত করে আসছেন। তার পরিবারের মধ্যেও রয়েছে দ্বীনী এলম ও দাওয়াতের ধারা। তার ভাই হাবিবুর রহমান মিসবাহ একজন পরিচিত ইসলামী স্কলার ও বক্তা। তার ছোট ভাই জাবেরও এই দ্বীনী পরিবারের একজন সদস্য। সম্মানিত শ্রোতাবৃন্দ, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর জীবন আমাদের মনে করিয়ে দেয় একজন মানুষের প্রকৃত মর্যাদা শুধু তার জনপ্রিয়তায় নয়, বরং এলম অর্জন, আমল করা এবং সেই এলম মানুষের কাছে পৌঁছে দেওয়ার মধ্যেই রয়েছে। আল্লাহ তাআলা হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের এলম, আমল ও দ্বীনী খেদমতকে কবুল করুন এবং তার মাধ্যমে অসংখ্য মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করুন। আমিন ইয়া রব্বুল আলামিন।